আজকে আমরা দেখবো কি এই using HTTP package to perform network and get live data from OpenAPI মানে API থেকে HTTP নেটওয়ার্ক কল করে ডাটা নিয়ে আসবো, তারপর হচ্ছে JSON ডাটা পার্সিং করব ডাট কনভার্ট লাইব্রেরির মাধ্যমে, আর হচ্ছে স্টেট অবজেক্ট ভিয়া স্টেটফুল উইজেট মানে ডাটা পাস করব স্টেটলেস অবজেক্ট থেকে স্টেটফুল উইজেটের মধ্যে আর কি। এটা ফার্স্টে হচ্ছে এইচটিটিপি কল করব। তো এইচটিটিপি কল করার জন্য আমাকে কি করতে হবে, এই ডে নাই নাই সেখানে কিছু কাজ দেখানো হয়েছিল মনে হয়, ছিলেন কিনা জানি না। আচ্ছা, আবার নতুন করে শুরু করি। ডে 11 ডট ডাট। আচ্ছা, আমরা কি করি, একটা স্টেটফুল উইজেট নিয়ে নেই, গেট এইচটিটিপি গেট এপিআই ডাটা। আমরা এপিআই ডাটা কল করব। তো আমাদেরকে কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে ম্যাটেরিয়াল ডট ডাট। ওকে, তো আর এইচটিটিপি কল করার জন্য আমাকে একটা ডিপেন্ডেন্সি ইউজ করতে হবে। তো ডিপেন্ডেন্সি যেহেতু ইউজ করব সেজন্য FLUEER ফ্লাটার এইচটিটিপি দিয়ে দিলাম। ফ্লাটার এইচটিটিপি চলে আসলো। তো এখান থেকে ইনস্টলিং, তারপর হচ্ছে এইচটিটিপিটা নিয়ে নেই। আচ্ছা, এখানে যেহেতু আমার নেয়া আছে অলরেডি, ওটা নিচ্ছি না নতুন করে, শুধু আমাকে ইনপুট করতে হবে লাইব্রেরিটাকে। লাইব্রেরিটা ইম্পোর্ট করে নিলাম। আচ্ছা, সবাই যেহেতু আসছেন আবার বলি, তো এখন আমরা দেখতেছি হচ্ছে ডে 11 এর টপিক হচ্ছে ইউজিং এইচটিটিপি প্যাকেজ টু পারফর্ম নেটওয়ার্কিং এন্ড গেট লাইভ ডাটা ফ্রম ওপেন এপিআই। মানে এপিআই এর ওপেন এপিআই থেকে আমরা লাইভ ডাটা এইচটিটিপি প্যাকেজ ইউজ করে অ্যাপের মধ্যে নিয়ে আসব, যা এক কথায় আর কি যে নেটওয়ার্ক কল করব। আর হচ্ছে জেসন ডাটাগুলোকে কনভার্ট করব ডাট কনভার্ট লাইব্রেরি ইউজ করে। সেকেন্ডলি থার্ড হচ্ছে একটা এই ডাটা পাস করব স্টেটফুল উইজেট থেকে স্টেটলেস উইজেটের মধ্যে, বা স্টেটলেস থেকে স্টেটফুল উইজেটের মধ্যে ডাটা পাস করব। তো এইচটিটিপির জন্য আমরা এইচটিটিপি লাইব্রেরি ইম্পোর্ট করে নিব, তারপর এটা তো ইম্পোর্ট করতে হবে। আর হচ্ছে একটা স্টেটফুল উইজেট নিয়ে নিলাম, মানে ক্লাস নিয়ে নিলাম। এখন আমরা কি করব, স্টেটফুল। তো আমাদেরকে যেহেতু ডাটা কি করতে হবে, এপিআই থেকে করতে হবে, তাহলে আমাদেরকে এপিআই দরকার, তাই না? নরমালি এপিআই গুলা ব্যাকএন্ড ডেভেলপার তৈরি করে আমাদেরকে দিয়ে দিবে। তো গিটহাবে আমাদের ওইটা গত ক্লাসে তো দেখাইছি মনে হয়। আচ্ছা, তারপর আবার দেখাচ্ছি। এই গিটহাব থেকে আমরা অল বিডি ডিস্ট্রিক্ট লিস্টে একটা এপিআই পাওয়া যায়। গিটহাব থেকে সব বাংলাদেশের সব ডিভিশনে একটা এপিআই ফ্রি পাওয়া যায়। ডিভিশন, ডিস্ট্রিক্ট যাই বলেন, অনেকগুলা জিনিস আছে দেয়া। এই যে দেখেন, অনেকগুলো ফরম্যাটে আছে ডাটা। আমরা যেহেতু জেসন ফরম্যাট নিয়ে কাজ করব, ডিভিশন ডট জেসন দিয়ে দিলাম। এ হচ্ছে আমার জেসন ডাটা। তো ওই ডাটা কিন্তু আমরা এই ইউআরএল ইউজ করলে পাচ্ছি না, কারণ এখানে এই যে দেখেন অনেকগুলা আলাদা ইউআই আছে, তাই না? তো এগুলা যদি আমরা র ডাটা নিতে চাই, র তে ক্লিক দিলেই এই যে শুধু এই পে ডাটাগুলা পাবো বা জেসন ডাটাগুলা পাবো। ওই ইউআরএলটা আমরা নিয়ে নিব। আর জেসন ডাটা নরমালি পড়া যায় না, এখানে হয়তো সুন্দর করে লিখে আছে এজন্য দেখতে পারতেছেন। আমরা ইউজ করব জেসন ফরম্যাটার। অনেকগুলো আছে, চার দিলেই পাবেন। তো আমি বেশি ইউজ করি এজন্য অটোমেটিক্যালি সাজেস্ট করছে এইটাই। এখানে আমরা কি করব, ডাটাগুলা কপি করে এই জায়গায় দিয়ে দিব। তো প্রসেসে ক্লিক করলে দেখেন কি আসে, ওইটা বুঝেন কোনটার ভেতরে কোনটা আছে। এই যে দেখেন একদম উপরে কি আছে, একটা
থার্ড ব্র্যাকেট আছে। থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে একটা লিস্ট, এটা আপনাকে বুঝতে হবে। দেখছেন, থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা লিস্ট, লিস্টের মধ্যে বাকি যতগুলো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কমা দেয়া আছে ততগুলা আইটেম। একটা লিস্ট, লিস্টের ভেতরে আপাতত আছে একটা, দুইটা, তিনটা আইটেম দেয়া আছে। তখন ইন্ডেক্সিং হবে লিস্ট, তারপর হচ্ছে 0 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার ইন্ডেক্স। আমরা যখন ডাটা অ্যাক্সেস করব এরকম ইন্ডেক্স ধরে ধরে অ্যাক্সেস করতে হবে। তো ফার্স্টে ডাটাতে কি আছে, হেডার আছে, এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে ভ্যালু। আমরা ভ্যালু যখন গেট করব তখন আমাদেরকে কি ধরতে হবে, তারপর কি এর ভেতর যা ভ্যালু থাকে তাই আমরা প্রিন্ট করতে পারবো। আচ্ছা, সেকেন্ডে হচ্ছে আবার ডাটাবেস, ডাটাবেস নেম, তারপর হচ্ছে থার্ড হচ্ছে একটা টেবিল, আবার হচ্ছে আরেকটা কি হচ্ছে ডাটা, ডাটার ভেতরে আবার আরেকটা লিস্ট আছে। দেখেন আমাদের কি লাগতেছে না, এই দুইটা ডাটা আমাদের দরকার নেই আপাতত। তো ফার্স্টে হচ্ছে লিস্ট, লিস্টের ভেতর থেকে আমরা অ্যাক্সেস করব ইন্ডেক্স 2, 0, 1, 2, ওই জায়গায় আমার ডাটা আছে। ওইখান থেকে আমরা অ্যাক্সেস করব ডাটা কি, কিওয়ার্ডটা হচ্ছে এখানে ডাটা। তো ডাটার ভেতর থেকে আমরা আবার অ্যাক্সেস করব এই যে অনেকগুলা লিস্ট, একটা লিস্ট আছে, লিস্টের ভেতর অনেকগুলা আইটেম আছে। তো ওই আইটেম থেকে আমাদের আইটেমগুলা যদি সবগুলাই লাগে আমরা এখান থেকে সবগুলো নিতে পারবো, অথবা যে কোনো একটা নির্দিষ্ট ডাটা যদি ইউজ করতে লাগে তাহলে এখানে নির্দিষ্ট ডাটা এই যে ইন্ডেক্স ধরে নিতে পারবো। যদি ধরেন আমি এখান থেকে সিলেক্ট বা ধরেন টাকা নিতে চাই, তো টাকা আছে কত নাম্বারে দেখেন তো, 0, 1, 2, 3, 4, 5, 5 নাম্বারে ঢাকা আছে। তো আমরা এরকম এই লিস্ট থেকে অ্যাক্সেস করব ইন্ডেক্স 2, তারপরে অ্যাক্সেস করব ডাটা, তারপরে অ্যাক্সেস করব ইন্ডেক্স আবার এই কত 6, তারপর ইন্ডেক্স 6 থেকে অ্যাক্সেস করব নেম। যদি বিডি নেম দিতেছে তাহলে বিডি নেম দিয়ে দিলেই আমরা টাকায় ভ্যালুটা পেয়ে যাব। বুঝতে পারছেন? এরকম প্রত্যেকটা জেসন এরকম সাজানো থাকে ইয়ে দিয়া, লিস্ট অনুযায়ী, অথবা এই সেকেন্ড প্যাকেট দেয়া দেয়া থাকে। তো আমরা কি করব, এ হচ্ছে আমার ইউআরএল, আমরা ইউআরএলটা এখানে লিখে ফেলি। ইউআরএল এর মধ্যে হিট করলে আমরা ডাটা পাবো। তো এইচটিটিপি যেহেতু আমরা ইউজ করতেছি, এজন্য আমরা লিখবো এসএইচটিটিপি। এসএইচটিটিপি লেখার পর আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো, যেমন ফিউচার গেট অল ডিভিশন। নরমালি ফাংশন যেরকম লিখে সেম একইভাবে লিখবো। তারপরে আমরা অ্যাক্সেস করার পরে আমাদেরকে তো একটা রিটার্ন ভ্যালু রিটার্ন করবে, তাই না? ওই রেসপন্সটা আমরা লিখবো ফাইনাল রেসপন্স ইকুয়াল টু http ডট, এটা মনে রাখবেন যদি ওই অংশটুকু না লিখেন তখন কিন্তু এই http লিখতে পারবেন না। http যদি লিখতে পারেন তাহলে কিন্তু গেট পোস্ট সবগুলাই চলে আসবে। তো আমরা ডাটা গেট করব গেট মেথডে, এর জন্য লিখছি গেট, তারপর ইউআরএল এর জায়গায় ইউআরএলটা পেস্ট করে দিব। ঠিক আছে, ইউআরএল থেকে আমরা ডাটা নিয়ে আসতেছি। এখানে দেখেন কিছু প্রবলেম আছে, কারণ আমরা ওই যে একটা ফাংশন লিখছি, ফাংশনটা কখন কল করব, যখনই আমরা এই ইয়েতে অ্যাক্টিভিটিতে আসবো, তাই তো? অ্যাক্টিভিটিতে আসার পরে যদি কল করতে হয় তখন আমরা কিভাবে লিখবো? আর সরি, আমার একটা জিনিস ভুল হয়েছে, আমরা ওই অংশটুকু ওই ক্লাসের ভেতরে লিখবো। আচ্ছা, আমরা এই ক্লাসের ভেতরে আসলাম, আসার পরে ইনিশিয়েট নামে একটা কিওয়ার্ড আছে, তাই না? অ্যাক্টিভিটি লাইফ সাইকেলের মধ্যে দেখবেন ইনিশিয়েটে সবার শুরুতেই রান হয় ইনিশিয়েট। ইনিশিয়েটের ভেতর থেকে আমরা ওই ফাংশনটাকে কল করব। তো কল করার পর, কল করার মানে হচ্ছে যখনই আমরা এই অ্যাক্টিভিটিতে আসতেছি বা এই পেজটা ওপেন করতেছি তখনই এই ফাংশনটা কল হবে। তো আরেকটা জিনিস দেখেন, ফাংশন যখন কল হবে তখন আমাদেরকে নেটওয়ার্ক অ্যাক্সেস করে ডাটাগুলো আসতেছে। তো নেটওয়ার্ক যদি একটু খারাপ হয় ডাটা আসতে একটু টাইম লাগতেই পারে। তো আপনারা কি করবেন, এখানে একটু সময় ওয়েট করতে হবে, ডাটা যতক্ষণ পর্যন্ত লোড না হয় ততক্ষণ পর্যন্ত সে ওয়েট করবে। এজন্য আমরা ইউজ করব এ ওয়েট নামে একটা কিওয়ার্ড আছে। তো এ ওয়েট দেখেন এখানে একটা এরর আছে, তো এ ওয়েটটা ইউজ করার জন্য আমরা কি ইউজ করি, অ্যাসিং। ঠিক আছে, অ্যাসিং, এ ওয়েটটা বানান ভুল হয়েছে, এ ওয়েট, হ্যাঁ অ্যাসিং এ ওয়েট। ঠিক আছে, আমরা ডাটা হাতে পেয়ে গেলাম, মানে এই ভাই রেসপন্সের মধ্যে ফিউচারটা ডাটা। কিভাবে কাজ করে?
ফিউচারটা আসলে এখানে দিলেও হবে না দিলেও হবে। ফিউচার আসলে কিছু স্পেশাল আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, যেমন আপনি যদি ভয়েড লিখেন তখন কিছু রিটার্ন করতে পারবেন না, আবার স্ট্রিং লিখলে এই একটা স্ট্রিং ডাটা অবশ্যই রিটার্ন করতে হবে, বা ইন্টিজার লিখলে একটা ইন্টিজার ডাটা রিটার্ন করতে হবে। তো ফিউচারটা আসলে একটু স্পেশাল, যেখানে রিটার্ন করতে হবে না, ধরা বাঁধা নাই, মানে করতে চাইলে করতে পারেন, নাও করতে পারেন। বুঝতে পারছেন? চাইলে রিটার্ন করতে পারেন, না করলে সমস্যা নেই। ওকে ভাই। আচ্ছা, তো আমরা রেসপন্সের ডাটা পাচ্ছি এখন পর্যন্ত, তাই তো? তো রেসপন্সের মধ্যে দুই ধরনের ডাটা আসে, যেমন একটা হচ্ছে রেসপন্সের স্ট্যাটাস কোড, আর একটা হচ্ছে বডি। তো পোস্টম্যান সম্পর্কে কি কারো জানা আছে? হ্যাঁ হ্যাঁ আছে। হ্যাঁ, তো এপি নিয়ে যখন কাজ করবেন তখন পোস্টম্যান আপনাদের খুব কাজে লাগবে। আপনার ব্যাকএন্ড ডেভেলপার আপনাকে পোস্টম্যানের একটা লিংক শেয়ার করে দিবে, যেখানে আমি এপিআই সব ডকুমেন্টেশন রেখে দিছি, এইভাবে এইভাবে কাজ করো। তখন আমরা কি করব, ওই পোস্টম্যান দেখে দেখে আমরা কিওয়ার্ড গুলা নিব বা ইউআর গুলা নিয়ে নিব। তো দেখেন আমার এখানে দুই একটা প্রজেক্ট আছে, ওই জায়গায় পোস্টম্যানের সবগুলা ডাটা দেয়া আছে, আমরা একটু চেক করি। সাপোজ এখানে আছে ডক্টর এপি, হ্যাঁ, দেন ডক্টর এপি নামে একটা প্রজেক্ট আছে আমাদের। এখানে ইউজারের ভেতরে কি কি আছে, ইউজার লগইন আছে, সাইন আপ আছে। ওই যে দেখতেছেন পোস্ট লিখা, মানে সবগুলো আমরা পোস্ট মেথডে ডাটা কল করতে হবে। যখন আমরা লগইনে ক্লিক দিছি দেখেন ইউআরটা হচ্ছে এইটা, আর বডির ভেতর থেকে ফর্ম ডাটা, ফর্ম ডাটার ভেতরে দেখেন কি আছে, এই নামে ডাটা পাঠাতে হবে, এই নামে ডাটা পাঠাতে হবে, ইউজার নেম এবং পাসওয়ার্ড ওই নামে পাঠাতে হবে, সেন্ড করতে হবে। আচ্ছা, তারপর গেট ডক্টর গেট ইউজার, ওইটা গেট ইউজার যেহেতু ওইটা পোস্ট ইউজ করা হয়েছে, ওইখানে গেট দিলেও হয়তো, বাট যেহেতু ডেভেলপার হয়েছে পোস্ট মেথডের মাধ্যমে, আমাদেরকে অবশ্যই পোস্ট মেথড ইউজ করতে হবে ওই জায়গায়। এখানে কিন্তু বডির ভেতরে কোনো ফর্ম ডাটা নাই, ঠিক আছে? তো ওই জায়গায় দেখেন আমরা যদি একটা রেসপন্স করি, ধরেন এখানে কিছু দিতে হবে না আমাদেরকে, জাস্ট ওই ইউআরএলটা পোস্ট মেথডে হিট করলেই হবে। যখন হিট করছি, হিট করার পর দেখেন কি হয়েছে, এই যে স্ট্যাটাস 200 দেখছেন একটা লেখা আছে না, এটা হচ্ছে রেসপন্সের স্ট্যাটাস কোড, মানে সাকসেসফুলি সে হিট করতে পারছে, কোনো এরর নাই। তো আপনারা যখন কোনো ওয়েবসাইটে হিট করবেন, একটা কন্ডিশন দিতে পারেন, যদি স্ট্যাটাস কোড 200 থাকে তখন সাকসেসফুলি হিট হয়েছে, তারপর আপনারা বডির ডাটাগুলো নিয়ে বাকি কাজগুলো করতে পারেন। আর যদি এরর থাকে তাহলে তো ডাটাই আসতে পারতেছে না, তখন তো আপনার ইউজারকে কি শো করবেন? ঠিক আছে, এখন যদি ধরেন আমি কি করি, নেট তো বন্ধ করলে আপনারা দেখতে পারবেন না। আচ্ছা, তো যদি যাই হোক, মানে যদি এরর আসে, ধরেন সাপোজ এই জায়গায় 1 নাই, এখন আমি হিট করতেছি, দেখছেন এরর আসছে না একটা, এবং স্ট্যাটাস কোড আসছে 400, মানে কোনো ডাটা পায় নাই। আর বাকি যে ডাটাগুলো দেখতেছি, ওই ডাটাগুলো এটা হচ্ছে রেসপন্সের বডি, ঠিক আছে? তো আমরা দুইটা জিনিস ইউজ করব, রেসপন্সের বডি এবং স্ট্যাটাস কোড। ওই জায়গায় সাপোজ আমরা একটা ভেরিয়েবলের মধ্যে ডাটা রাখতেছি রেসপন্সের বডি, তো যেহেতু এগুলা হচ্ছে জেসন ডাটা, আমাদেরকে জেসন ডিকোড করতে হবে, ডিকোড এবং এনকোড পর্যন্ত। ডিকোড হচ্ছে জেসন থেকে আমরা ওই বার ক্যারেক্টার নিয়ে আসতেছি, আর এনকোড মানে আমরা বার ক্যারেক্টারতে বা স্ট্রিং থেকে জেসনে কনভার্ট করতেছি। তো আমাদেরকে লিখতে হবে জেসন ডট এনকোড ডিকোড, আমরা করব হচ্ছে ডিকোড। ডিকোডের ভেতর সোর্স দিতে হবে, যেমন রেসপন্স। রেসপন্স দিলে কি এরর আসছে না, কারণ রেসপন্স নামে কোনো ডাটা নাই এখানে, রেসপন্স ডট বডি, রেসপন্সের বডিতে আমাদের ডাটাগুলো আছে। এটা হচ্ছে আমাদের ওই টপিকটা, যে কোথায় ছিল, এই ফার্স্ট জেসন ডাটা ইউজিং ডাট কনভার্ট লাইব্রেরি, আমাদেরকে কোনো লাইব্রেরিতে অ্যাড করতে হয় নাই, হইছে?
যে দেখেন উপরে অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে। যখন জেসন দেওয়ার পরে এন্টার করছি তখন অটোমেটিকলি ওই অংশটুকু এন্টার হয়ে গেছে। এটা যদি কেটে দিই তখন দেখবেন জেসনটা এরর আসতেছে। ঠিক আছে, ওইটা হচ্ছে ডিফল্ট একটা লাইব্রেরি, আমাদেরকে আলাদাভাবে পাবস্পেকে গিয়ে ইম্পোর্ট করতে হয় না, ওইটা অটোমেটিকলি চলে আসে। ক্লিয়ার? এখন আমি কি করব, প্রিন্ট করব ডাটাগুলারে, আমরা প্রিন্ট করব, প্রিন্ট ডাটা। প্রিন্ট করলে কি ডাটাগুলো পাবো, মানে কনসোলে প্রিন্ট হবে আর কি। শুনতেছেন তো? একটু অনেকেই তো আছেন, রেসপন্স করবেন। ইমুলেটর কি হলো? বুঝতে পারছেন? ইশতাক ভাই, শেখর দা, হুম হুম। হ্যাঁ দাদা। এতটুকু তো ক্লিয়ার না? দাদা এই আর হ্যাঁ হ্যাঁ আমাদের এপিআই এর মধ্যে একটা ইয়ে দেখেন যে অথেন্টিকেশন গুলা কিভাবে নিতে হয়, মানে হেডার হেডার অথেন্টিকেশন বা টোকেন বেস অথেন্টিকেশন গুলো আসলে এখানে কিভাবে কাজ করে এটা একটা কাজ দেখেন। আমাদের ইয়ার মধ্যে তো ক্লাসের মধ্যে তো এটা আছে না, যে কার্ড ভিউ লিস্ট ভিউ। হ্যাঁ, লিস্ট ভিউ আছে। সিমুলেটর ঝামেলা করতেছে। এতটুকু পর্যন্ত কিন্তু আমরা ডাটা প্রিন্ট করলে দেখতে পাবো, এটা তো কতদিন দেখছি, তাই না? দরকার হলে আমি ফোনের মধ্যে রান করি, ওয়েট। আচ্ছা, আমি রান করতেছি, হ্যাঁ, এই ফোনের মধ্যে রান করতেছি। এখানে আমরা কনসেপ্ট প্রিন্ট করব, তাহলে ফোন দেখতে হবে না। আচ্ছা, আমাদের একটা ভুল হয়ে গেছে। আমরা যেহেতু ডে 10 নামে একটা কি করছি, বা ডে এলিমেন্ট নামে একটা ক্লাস ক্রিয়েট করছি, গেট এপিআই ডাটা নাম দিয়া। এখন আমরা মেইন থেকে ওটা তো বলে দিতে হবে, নাহলে তো সে পাবে না। এটা তো বলে দেওয়া হয় না, হ্যাঁ। এখান থেকে আমরা ইম্পোর্ট করে নিলাম। আচ্ছা, একটু রান হয়ে যাক, তারপর আবার দিব।
রান কিন্তু হয়ে গেছে, এখন আমরা আবার রান দিতেছি, হ্যাঁ, তাহলে ওই পেজটা পাবেন আর কি। যখন আমাদের ওই পেজে আমরা কনসোলে প্রিন্ট করে দেখবো আসলে কি আসতেছে। এই যে দেখেন ডাটা আসতেছে, তাই না? মনে আছে? জি। টাইপ হেডার ছিল, তারপরে এই যে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, রংপুর, বরিশাল সব চলে আসছে। তার মানে আমার ডাটা সাকসেসফুলি পাচ্ছি এই ডাটা থেকে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আর যখন এখন বলতেন যদি ওইটা প্রিন্ট করে তাহলে কি আসতো, তাই তো? আমরা এখানে আবার জেসন কনভার্ট করে ওই ডাটাটাকে প্রিন্ট করছি। তো আমরা জেসন রেসপন্সের বডি প্রিন্ট করে দেখি আসলে কি আসে নাকি। দেখছেন এখানে শুধুমাত্র জেসন ডাটাই আসতেছে, ঠিক আছে? লাইন বাই লাইন কিন্তু জেসন ডাটাগুলা যা ছিল তাই আসছে। আর যদি জেসন ডিকোড করে একসাথে দেয়া দেয় তখন সবগুলা ডাটা এক হয়ে একটা স্ট্রিং এর মতো বা একটা বার্ক একটা মতো সব একসাথে আসতেছে। এটা হচ্ছে ডিফারেন্ট। তো আমরা ওইটা কাজে লাগাবো কখন? যখন আমরা লিস্ট তৈরি করব। আমরা যদি একটা লিস্ট তৈরি করি তখন আমাদেরকে কি করতে হবে, একটা এই বার্ক একটা মধ্যে ডাটা রাখতে হবে ভেরিয়েবলের মধ্যে। ভেরিয়েবলের মধ্যে ডাটা রাখার পর ওই ডাটাগুলোকে আমরা লিস্ট করব। তো লিস্ট করার জন্য আমাদেরকে অবশ্যই লিস্ট ডাটা লাগবে। যেখানে এখানে একটা লিস্ট আছে, একটা না, এখানে তো অনেকগুলাই লিস্ট আছে। তো ওই লিস্টের জন্য আমাদেরকে একটা মডেল তৈরি করতে হবে। একটা লিস্টটা ওই লিস্টের জন্য আমাদেরকে একটা মডেল তৈরি করতে হবে। আজকে কি মডেল তৈরি করব? আচ্ছা, আমাদের আজকে টপিক কি ছিল আর? ও, ডাটা পাস করব, কিভাবে আমরা ডাটা পাস করব, আন্ডারস্ট্যান্ড হাউ টু পাস ডাটা স্টেট অবজেক্ট বা স্টেটফুল উইজার্ড। আচ্ছা, ধরেন আমরা একটা অ্যাক্টিভিটি থেকে একটা অ্যাক্টিভিটিতে ডাটা পাস করতে পারি, তাই তো? ধরেন আমাদের মেইন অ্যাক্টিভিটি থেকে আমরা গেট এপিআই তে কিছু ডাটা পাস করব। তো গেট এপিআই তে যদি ডাটা পাস করি, একটু হোল্ড করতে, একটা কল আসছে মানে। আচ্ছা, তো আমরা ডাটা তো পাইছি, এখন আমরা ওইটার থেকে কিছু ডাটা গেট করব। তো আমাদেরকে স্ট্রিং ডাটা, তারপর হচ্ছে
গেট ডাটা, তারপর দিস ডট ডাটা। আচ্ছা, দিস ডট ডাটা দিয়ে দিলাম। এখন আমরা ওই জায়গা থেকে আমরা একটা ডাটা পাস করে দিব। ধরেন এপিআই কলিং। ওকে, আমরা কিন্তু ডাটা ওই জায়গায় আসতেছে, তাই তো? পাইতেছি। ওই জায়গা থেকে যদি সাপোজ ওই জায়গায় কোনো একটা জায়গায় প্রিন্ট করতে চাই, ধরেন স্ক্যাফোল্ডের ভেতর একটা হচ্ছে বডির ভেতরে ধরেন সেন্টারে কি করব, চাইল্ড টেক্সটের ভেতর আমরা দিয়ে দিব হচ্ছে ওই ডাটা পাস করব। এখান থেকে তো কিন্তু সরাসরি ওইটা অ্যাক্সেস করতে পারবো না। যদি লিখি ডাটা, এটা কিন্তু সরাসরি আসবে না, কারণ ওই ক্লাসের ভেতর ডাটা নামে কিছুই নাই আছে। যেটা কিন্তু টোটালি ডিফারেন্ট ক্লাস। এই যে দেখেন, এটা কিন্তু টোটালি ডিফারেন্ট ক্লাস। তাহলে আমাকে কি করতে হবে, ওই ক্লাস থেকে আবার ওই ক্লাসে ডাটা পাস করতে হবে, এরকম কিন্তু করতে হবে, তাই তো? আবার যদি লিখি স্ট্রিং ডাটা, তারপর আবার যদি লিখি গেট, তারপরে আবার যদি লিখি দিস ডট ডাটা। এখন দেখেন ওই জায়গায় আমরা আবার এই ডাটা দিয়ে দিলে ডাটা চলে যাবে। এভাবে করা যায়, তাই না? তো এখানে আমরা কি করতেছি, আরো দুইটা লাইন এক্সট্রা লিখতেছি। তো একটা টেকনিক আছে, ওই দুইটা লাইন লিখতে হবে না। এটা না করে তো আমরা হচ্ছে মডেল ক্লাস বানাইতে পারি না? না না, এখানে মডেলের বিষয় না। এখানে ধরেন একটা ডাটা একটা অ্যাক্টিভিটি থেকে একটা অ্যাক্টিভিটির এই সরি যে সরি। স্টেটফুল থেকে স্টেটলেসে পাস করতেছি, কারণ ওইটা আনতেছে হচ্ছে মেইন অ্যাক্টিভিটি থেকে, তারপরে ওই জায়গায় পাস করতেছি। আচ্ছা, এখন এই ডাটা আসলো। আচ্ছা, তো আমরা এখানে দুইটা লাইন লিখতেছি। তুলাভাষা লিখতে হবে না আসলে, দুইটা লাইন লিখতেছি, ওই জায়গায় আবার পাস করতেছি। তো ওইখানে কিন্তু এখন এরর চলে আসছে, কারণ ওই ডাটা ছিল উপরের ক্লাসে, তাই তো? এখন দেখেন এখানে আমরা লিখবো কি, WIGET, উইজেট। ঠিক আছে, উইজেট ডট, এই যে দেখেন ডাটা আসতেছে। এখন আমরা কিন্তু উপরে ডাটাগুলোকে অ্যাক্সেস করতে পারবো। এই যে দেখেন ওই ডাটা, ওই ডাটা এখানে চলে আসছে। একদম সিম্পল, দেখছেন? ঠিক আছে। আচ্ছা ভাই, এখানে উইজেট দেয়া কি কোনটা বোঝাতেছে? এটা উইজেটটা হচ্ছে কি স্টেট কোনায়? উইজেট বলতে এই যে উপরে যে যতগুলো আমরা কি করতেছি, এখানে যতগুলো ভেরিয়েবল নিব, স্ট্রিং ডাটা হচ্ছে, আবার ধরেন স্ট্রিং ভ্যালু, ঠিক আছে? ওইখান থেকে আমরা যা লিখবো ওইখান থেকে আমরা উইজেটের মধ্যে তা পাস করতে পারবো। এখানে কি value পাওয়া যাবে নাকি? বুঝতে পারছেন? হুম। ঠিক
গেছে? ক্লিয়ার? হুম। আচ্ছা, ওকে। কিছু বলছিলাম, একটু বাইরে ছিলাম। আচ্ছা, এখন আমরা এই জেসমিন গুলাকে কিভাবে ধরে ধরে আমরা নির্দিষ্ট একটা ডাটা পাবো, এটা কতদিন হয়তো দেখাইছি, মনে আছে কিনা? ধরেন আমরা ঢাকা বা বরিশাল বা যেকোনো একটা এই নাম গেট করব জেসন ধরে। তো এটা কিভাবে করবো জানা আছে? মডেল ক্লাস থেকে প্রিন্টের মধ্যে আমরা কি করব, প্রিন্ট করব, সাপোজ হচ্ছে ধরেন আমরা চট্টগ্রাম প্রিন্ট করব। তো চট্টগ্রাম কোথায় আছে? ফার্স্ট হচ্ছে একটা লিস্ট আছে, যেহেতু লিস্ট আছে, লিস্টের জন্য আমরা ইউজ করব হচ্ছে ডাটা, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট দিব। ঠিক আছে, থার্ড ব্র্যাকেট দিয়ে দিব কত নাম্বার ইন্ডেক্স। তো আমাদের ইন্ডেক্স নাম্বার কত? 012, 2 নাম্বার ইন্ডেক্স। তাহলে আমরা এই আইটেমে চলে আসবো। ঠিক আছে, 2 এর ভিতরে কি আছে? আর একটা এই ডাটা নামে একটা কি আছে। তো যেহেতু ডাটা নামে একটা কি আছে, আমরা থার্ড ব্র্যাকেটের ভেতর লিখবো ডাটা। ডাটার পরে কি আছে? একটা লিস্ট আছে, তাই তো? ডাটা একটা লিস্ট, ওই লিস্টের ভেতর যেহেতু লিস্ট, আমরা আবার থার্ড ব্র্যাকেট দিব, দেওয়ার পর ওই জায়গায় দিব কত নাম্বার ইন্ডেক্স। যেমন হচ্ছে এটা হচ্ছে চট্টগ্রাম 0 নাম্বার ইন্ডেক্স, এখন আমরা দিচ্ছি হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স। দেওয়ার পর আমরা প্রিন্ট করব হচ্ছে নেম। তো যেহেতু নেম প্রিন্ট করব, আমরা এখানে কিটা দিয়ে দিব, কি হচ্ছে নেম। ওকে, এখন যদি আমরা প্রিন্ট করি, এটা কি বেশি কঠিন হয়ে গেছে একটু? মানে ডাটাগুলো তো ধরেন কিভাবে? দুইটা লিস্টের মধ্যে আছে। এটা তো স্ট্যাটিক হয়ে গেল, আপনি যদি ডাইনামিক লোড করতেছেন। হ্যাঁ, দেখাইতেছি, এটা হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক হচ্ছে ধরেন আমরা নির্দিষ্ট ডাটা লোড করার জন্য এভাবে করব। ডাইনামিক আপনার কাজে লাগবে তখনই যখন আপনি কোনো লিস্ট প্রিন্ট করবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো লিস্টের জন্য আপনাকে একটা মডেল ক্লাস নিতে হবে, যেমন ফাইল মডেল ক্লাস। মডেল ক্লাস অন্য একদিন দেখাবো, তারপর আজকে কিছুটা দেখাচ্ছি। যেমন ধরেন মডেল ডট ডাট। ঠিক আছে, মডেল ক্লাস নিয়ে নিলাম। মডেল ডট ডাট এর মধ্যে আমরা ধরেন শুধুমাত্র ওই ডাটাগুলাকেই নিয়ে কাজ করব। ঠিক আছে, যেহেতু ডাটাগুলা নিয়ে কাজ করব, আমাকে কি করতে হবে? ওই ডাটাগুলা কপি করে একটা মডেল ক্লাস তৈরি করতে হবে। তো ওইটা ম্যানুয়ালি করা যায়, আবার অটোমেটিকলি করা যায়। তো অটোমেটিকলি এখানে ধরেন মাত্র 4টা ডাটা আছে, তাই তো? এটা ম্যানুয়ালি করা যায়, আবার অটোমেটিকলি করতে হলে আপনাকে যেতে হবে অ্যাপ কুইক টাইপ ডট আইও। অ্যাপ ডট কুইক টাইপ ডট আইও, অনেকগুলো ওয়েবসাইট আছে, ওইটা আমার কাছে বেস্ট মনে হয়। তো এইখান থেকে আমরা কি করব? পেস্ট করে দিব, বাম দিকে ডাটাগুলো পেস্ট করে দিব।
এখানে একটা এরর আসতেছে, এরর আসার কথা না। আচ্ছা, নাম দিয়ে দিলাম ধরেন মডেল। ঠিক আছে, কিন্তু এরর তো আসার কথা না। হ্যাঁ, অ্যানালাইজিং স্যাম্পল ডাটা, ওই জায়গায় আমরা স্যাম্পল গুলো দিতেছি আর কি। আপনি একটা দিলেও পাবেন, তারপর আবার আরো বেশি দিলেও পাবেন। আচ্ছা, এখানে আমাদের একটা ভুল হয়েছে কি, আমাদেরকে ওই যেহেতু এটা লিস্ট, এজন্য আমাকে লিস্টের ব্র্যাকেট সহ দিতে হবে, কাট ব্র্যাকেট সহ দিতে হবে। এই যে দেখেন, দেওয়ার সাথে সাথে চলে আসে, তো টাইম লাগে না, কিন্তু সেকেন্ডের মধ্যেই চলে আসে। এই যে দেখেন কি করছি, আমরা এখানে ডাটাগুলো পাস করে দিছি, এটা আমাদের মডেল ক্লাস তৈরি হয়ে গেছে। ঠিক আছে না? জেসন ফ্রম মডেল স্ট্রিং, এই যে দেখেন স্ট্রিং আইডি, স্ট্রিং নেম, স্ট্রিং বাংলা নেম, স্ট্রিং ইউআরএল। আপনি চাইলে আইডি গুলাকে ইন্টিজার করে দিতে পারেন। তো যেহেতু ওই জায়গায় কিন্তু কি আছে, স্ট্রিং আকারে আছে, স্ট্রিং আকারে এবং ইন্টিজার আকারে আছে, বুঝবেন কিভাবে? এই যে দেন ডাবল কোটেশন যেহেতু দেয়া আছে, তার মানে ওই ডাটাগুলো স্ট্রিং আকারে আছে। আপনি যদি সিঙ্গেল কোটেশন দেন, তখন আবার ইয়ে হয়ে যাবে, ইন্টিজার হিসাবে আসবে। এদের ডাইনামিক হিসাবে পাইছে ওরে। এই যে সবগুলো ওয়ান দিছি, এখন হয়ে গেছে ইন্টিজার, দেখছেন? এটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায়। আমাদের যে স্ট্রিং আছে, স্ট্রিং এ থাক। আচ্ছা, তো আমরা কি করব, ওই ডাটাগুলা কপি করে নিয়ে নিলাম, তারপর আমরা আমাদের মডেল কাছে রেখে দিব। ঠিক আছে, শেষ। মডেল ক্লাসের কাজ এতটুকুই। এখন ক্লাসের নাম কি? মডেল। এখন আমরা একটা লিস্ট তৈরি করব, ওই লিস্টের মধ্যে আমাদের সব ডাটাগুলোকে রেখে দিব। লিস্ট লিখতে হবে এইভাবে, লিস্ট, লিস্টের নাম দিয়ে দিব হচ্ছে অল, অল ডিভিশন ডাটা ইকুয়াল টু লিস্ট। লিস্টটা তৈরি করতে হবে কিন্তু মডেল ক্লাসের আদলে। তো যেহেতু মডেল ক্লাসের জন্য লিস্টটা তৈরি করব, এখানে লিখবো মডেল ক্লাসের নাম। তো ক্লাসের নাম কি দিছি? মডেল। মডেল। ওই জায়গায় মডেলটা পাস করে দিলাম, এখানে ইম্পোর্ট করতে হবে। ওকে, মডেল লিস্ট হয়ে গেল। ওই লিস্টে আমরা কি রাখবো? ওই ডাটাগুলা রেখে দিব। এর জন্য আমাকে হচ্ছে না কেন? আচ্ছা, এর জন্য আমাকে কি করতে হবে? যেহেতু আমরা কিসের জন্য মডেল কাজ করি, একটা জিনিস ক্লিয়ার করে বললি, দেখেন আমরা যেহেতু মডেল কাজ করছি ওই অংশটুকু, তাই তো? সে কিন্তু ওই ডাটাগুলাকে চিনবে না, উপরে যে ডাটাগুলো আছে ওগুলাকে কিন্তু মডেল কাজ চিনবে না, সে ওই অংশটুকু চিনবে। এজন্য আমাকে ওর ডাটা পর্যন্ত নিয়ে আসতে হবে, ম্যানুয়ালি ডাটা, স্ট্যাটিক ভাবে ডাটা পর্যন্ত দিতে হবে, তারপরে আমরা ডাইনামিক পাবো। তো ডাটা পর্যন্ত আমরা এতটুকু কেটে দিলাম, ডাটা পর্যন্ত চলে আসলো, তাই তো? তো এখানে দেখেন যেহেতু আছে ডাটা, আমরা আরেকটা ভেরিয়েবল নেই, var then data list equal to ঠিক আছে, var লিস্টের মধ্যে আমরা ডাটাগুলোকে পাবো। এখন আমরা লিস্টের মধ্যে ডাটা সেভ করব, কিভাবে সেভ করব দেখেন, একটা ফর লুপ চালাই দেব। ফর পরের ভেতর আমরা কি লিখি, একটা ভেরিয়েবল নিব, প্রত্যেকটা নোটের জন্য একটা ভেরিয়েবলের মধ্যে একটা নোট নিব, এবং ফর লুপ চলবে কতটুকু পর্যন্ত, ইন ডাটা লিস্ট, মানে ওই ডাটা লিস্টের লেন্থ যতটুকু ততটুকু পর্যন্ত চলবে। এটা বুঝতে পারছেন তো কি কন্ডিশন? ইন্টিজার আই, তারপর আমরা কি লিখি, একটা লেন্থ দেই, এবং ওই লেন্থ পর্যন্ত
চলবে। তো এটা হচ্ছে একটা ভেরিয়েবল। একটা নোট মানে হচ্ছে একটা ডাটা, যেমন হচ্ছে এই একটা ডাটা, এই একটা ডাটা, প্রত্যেকটা হচ্ছে এক একটা নোট। আর হচ্ছে ইন লেন্থ, লেন্থ কতটুকু, ডাটা লিস্টের লেন্থ কতটুকু, ততটুকু। ওকে, এখন আমরা ডাটা সেভ করবো হচ্ছে অল ডিভিশন ডাটা এর ভেতর অল ডিভিশন ডাটা ডট এড এড করব। এখন আমরা হচ্ছে ডাটা যেহেতু আসতেছে মডেল ক্লাস হয়ে, আমরা মডেল ক্লাসের মাধ্যমে ডাটা এড করব। মডেল ক্লাসের নাম কি, মডেল ডট ফ্রম জেসন। ফ্রম জেসনের মধ্যে আমরা আর কিছুই না, জাস্ট ওই নোটটাকে পাস করে দেব। প্রত্যেকটা নোট ওই জায়গায় এড হবে। ক্লিয়ার? এটা হচ্ছে লিস্ট, লিস্টে ডাটা এড করব। কি এড করব, মডেল ডট ফ্রম জেসন। ওইটা কোথা থেকে আসলো, এটা অটোমেটিকলি আমরা পাইছি, এই যে দেখেন, এই ফ্রম জেসন, মডেল ডট ফ্রম জেসন, দেখছেন? মডেল ডট ফ্রম জেসন ওইটা কি কাজ করে দেখেন, ওইখানে সে ডাটাগুলাকে কি নামে পাইতেছে, ওই ডাটা ওই কি গুলা ওই জায়গায় দেয়া আছে, আর কিছু না। এই যে কি গুলা কি কি কোন নামে আছে। আচ্ছা, এখন আমরা ডাটাগুলা কোথায় পাচ্ছি, আচ্ছা এখন আমরা প্রিন্ট করি। হ্যাঁ, যেহেতু মডেলের ডাটা আছে, আমরা একটা ডাটা প্রিন্ট করি, যেমন হচ্ছে অল ডিভিশন ডাটা। এখান থেকে আমরা 0 নাম্বার ইন্ডেক্স প্রিন্ট করব, ডট হচ্ছে এই বিডি নেম প্রিন্ট করব। এখন হচ্ছে আমাদের আর এভাবে লিখতে হবে না, যেহেতু আমরা মডেল ক্লাস নিয়ে নিচ্ছি, আমরা এভাবে লিখলেই ডাটা পাবো। বুঝতে পারছেন? এখন শুধুমাত্র প্রিন্ট হচ্ছে ওই ডাটা, আর কিছু প্রিন্ট হচ্ছে না। আমরা যখন রান করি, আচ্ছা, একটা এরর আসতেছে। এররটা কি, string is not subtype of integer। এটা হচ্ছে, ও সরি, এই জায়গায় ইন্টিজার আমরা চেঞ্জ করছিলাম, তো এটা হবে স্ট্রিং। এই যে দেন, চট্টগ্রাম আসছে, চট্টগ্রাম চট্টগ্রাম দুইবার আসছে। দুইবার তো আসলে কথা না, আমরা একবার যেহেতু রান দিছি, আচ্ছা দুইবার হয়তো রান হয়ে গেছে। এই যে দেন, এখন ডট বিডি নেম বা নেম যা দিব তাই আসবে। চট্টগ্রাম আসছে, তো দুইবার প্রিন্ট হয়ে যাচ্ছে হয়তো। ক্লিয়ার তো? এখন শুধু লিস্ট যখন তৈরি করবেন, লিস্টের মধ্যে ওই ডাটাগুলো পাস করে দিবেন, ইন্ডেক্স ধরে ধরে সবগুলোই প্রিন্ট হয়ে যাবে। লিস্টে এখনো দেখাই নাই, লিস্টে হয়তো 2-3টা ক্লাস করে দেখাবো। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু পর্যন্ত। পুরো ভিডিওটা আমি আপলোড করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ।